সার্ভাইকাল স্পন্ডিলিস বেসিক্যালি আমাদের 33টা হার্ট রয়েছে, স্পাইন যেটা রয়েছে সেখানে যে টপে রয়েছে তাকে আমরা সার্ভাইকাল বলি। সার্ভাইকাল আমরা 7টা হার্ট আমাদের রয়েছে। এখানে যখন আমাদের হার্ট ডিজেনারেশন হয় তখন আমরা এটা বলি সার্ভাইকাল স্পন্ডিলিসিস। এর অনেক কিছু কারণ রয়েছে, যেমন ডিহাইড্রেশন হয়ে যাওয়া, ডিহাইড্রেট ডিস্ক হয়ে যাওয়া বা হার্নিয়েশন হয়ে যাওয়া, বা হাড় বেড়ে গেছে যাকে আমরা বোন স্কুর বলি আমরা। এইসব কিছু কারণের জন্য আমরা দেখতে পারি যে আমাদের সার্ভাইকাল স্পন্ডিলিসিস ডেভেলপ করে গেছে। তো এটার পিছনে কি অন্য কোনো কারণ থাকে? মানে এই যে আপনি বললেন ডিহাইড্রেট হয়ে যাওয়া বা হাড় বেড়ে যাওয়া, এটা কি কারণে হতে পারে? বয়সজনিত? সার্ভাইকাল স্পন্ডিলিসিস বা লাম্বার স্পন্ডিলিসিস বেসিক্যালি এইসব যে রোগী কিন্তু আমাদের একটা এজ রিলেটেড সমস্যা, একটা বয়সের পর আমরা এইসব সমস্যাগুলো আমরা দেখতে পারি। কিন্তু বেসিক্যালি কী হয়, যখন সার্ভাইকাল স্পন্ডিলিসিস আমাদের খুব কম সময় বা খুব কম বয়সে চলে আসে, যেমন 35 বা 40 ইয়ার্স বয়সের আমাদের যখন এই স্পন্ডিলিসিস চলে আসে তখন নানা রকম ফিজিক্যাল এমন সিমটমস আমরা দেখতে পাই যেখানে কিন্তু আমরা কাজকর্ম করতে গেলে আমরা কিন্তু অনেকটাই সাফার করতে হয় আমাদেরকে। তো এটা যে আপনি বলছেন এটা বয়সজনিত এবং কিছুটা আমাদের জীবনযাপনের জন্য সমস্যা করে। তো খাওয়া দাওয়া কতটা দায়ী এর পিছনে? খানপান তো একটা কারণ, কেন কি খাওয়া দাওয়া একটা এমন জিনিস যেখানে যখন আপনি প্রপার নিউট্রিশন নেবে না বা সময়তে খাওয়া দাওয়া করবে না, তো আলটিমেটলি তখন আপনার শরীরের ডোজগুলো কিন্তু ডিসব্যালেন্স হবে, যেটা আয়ুর্বেদে অনেকবার আমরা এটা ডিসকাস করেছি। কি যখনই আমরা খাওয়ান পান উপর নিচে করি বা সময়তে করি না, আমাদের খাওয়া যখন ঠিকঠাক ডাইজেস্ট হয় না, তখনই কিন্তু আলটিমেটলি আমরা দেখি কি আমাদের শরীরে বাতগুলো বাড়ছে। আমরা যখন অতি রুক্ষ খাওয়া দাওয়া করি, মানে অনেক এমন খাওয়া দাওয়া করি যেটা খুব ড্রাই খাওয়া দাওয়া, মানে বাসি খাওয়া দাওয়া, খুব ড্রাই খাওয়া দাওয়া, তখন আমাদের শরীরে কিন্তু এই বাত দোষ বেড়ে যায়। আমরা যখন খুব বেশি ঠান্ডা খাওয়া দাওয়া ব্যবহার করি, মানে ঠান্ডা জল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস যখন খুব বেশি ইউজ করি তখন আমাদের শরীরে কিন্তু আলটিমেটলি বাতগুলো বেড়ে যায়। তো খাওয়া দাওয়াতে একটা আমাদের দোষের উপরে একটা ইম্প্যাক্ট পড়ে, যখন আমরা প্রপারলি খাওয়া দাওয়া করি না তখন আলটিমেটলি বাত দোষটা আমাদের বেড়ে যায়।